আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং এই রাত্রি বেলায় নির্দিষ্ট কোন আমল নাই, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজের মুসাল্লায় একাকী দাঁড়ায় দাঁড়ায়া। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, বর্তমানে আমাদের সমাজে যেই নামাজ, এই নামাজ সবাই মিলে একসাথে আমল করা এটা কিন্তু সহি না। তবে যদি ঘরের মধ্যে নামাজ পড়ার কোনো অভ্যাস না থাকে, কি না থাকে, ঘরের মধ্যে নামাজ পড়ার অভ্যাস নাই, পরিবেশ নাই, বান্দা যদি ঘরের নামাজ পড়ার কথা বলি, রাসূল বলেন ঘরকে তোমরা অন্ধকার বানাইও না, শয়তানের ঘর বানাইও না। এজন্য ঘরের মধ্যে তুমি একাকী আল্লাহর দরবারে রোনাজারি করো, কান্না করো। আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করার জন্য আল্লাহ তোমাকে এই রাত্র অপরচুনিটি দান করেছেন। যদি ঘরের মধ্যে পরিবেশ না থাকে, তাহলে মসজিদের মধ্যে আসিয়া নামাজের মুসাল্লায় একাকী দাঁড়ায় যাও। তুমি মনে করবা আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইলাম, কে কোথায় কি করছে দেখার সুযোগ নাই। আমার সে বড় গুনাহগার এই জগতে আর কেউ নাই। ঠিক না? ঠিক না? কিন্তু মানুষ এত পাগল, বর্তমান মানুষের চলাফেরা দেখলে মনে হয় আল্লাহ বলতে কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। আজকে প্রভু মানি বড় ভাইকে, আজকে প্রভু মানি বাবাকে, আজকে প্রভু মানি সমাজের লিডারকে। আল্লাহ বলেন কোরআন তোমাকে যেই নির্দেশ দেয় সেটা ফলো করো, পালন করো। কিন্তু বান্দা বাবার দিকে তাকায়া কোরআন পিছে বালা দেয়, কিন্তু বান্দা ভাইয়ের দিকে তাকায়া কোরআনের আইন বাস্তবায়নে পিছপা হাঁটে। আছে না নাই? সুতরাং বান্দা কাল হাসরের ময়দানে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা ইয়াউমাল কিয়ামাহ, কাল হাসরের ময়দানে যখন মিজানকে স্থাপন করা হবে, সেই মিজানে নেকি বদি ওজন করা হবে। সেখানে তোমার আমল দিবে, নেক এবং বদি বিচার করা হবে। যদি নেক আমল ভালো হয় তবে জান্নাতের অপরচুনিটি আছে না নাই? সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আজকে তোমার প্রস্তুতি নাই, পূর্ব প্রস্তুতি নাই, মনের ভিতরে সেট আপ করতে পারো নাই আল্লাহকে, মাইন্ডের মধ্যে সেট আপ করতে পারো নাই আল্লাহকে, মাইন্ডের মধ্যে সেট আপ করতে পারো না ইসলামকে। এজন্য কথা বললে ইসলামের বিপক্ষে চলে যায়। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তো বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ওয়া ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন এক রাতে। সৌভাগ্যময় রাত, যে রাতের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? কোরআনটা সতর্ক করেছেন কোরআন দিয়া। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। বান্দা ভালো আচরণ করো, মুআমালাত মুআশারাত সুন্দর করো, ব্যবসা বাণিজ্যে হালাল পন্থা অবলম্বন করো, বাটখারার মধ্যে কাউকে কম দিয়ে ঠকায়ও না। আছে না নাই? এমন কোন জিনিস নাই এ টু জেড কোরআনের মধ্যে নাই। একদল কয় রাজনীতি কোরআনের মধ্যে নাই। এ আল্লাহর গোলাম, পৃথিবীর এমন কি নাই যেটা কোরআনের মধ্যে নাই? তুমি যেটা করো আর না করো, তোমার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে কোরআনের মধ্যে অ্যাডভাইস আছে না নাই? যে ব্যক্তি বলে নাই, ও ব্যক্তি হলো অন্ধ, ও চোখ থাকিতেও অন্ধ, ও কোরআন বোঝে না, কোরআনের ধারও ধারে না। এক ব্যক্তি আমারে কয় হুজুর একটা কোরআন খতম দিয়ে দিন, 200 টাকা দিব। কয় টাকা দিবে? 200 টাকা। আমি কই আপনার 14 গোষ্ঠীও মনে হয় কোরআন শরীফ দেখে না, খালি শুনছেনি।
যদি কোরআন শরীফ দেখতেন, কোরআন তেলাওয়াত করতেন, জানেন কোরআন তেলাওয়াত করতে কত সময় লাগতে পারে। একটা পারা কোরআন তেলাওয়াত করতে কতক্ষণ সময় লাগবে, 30টা পারা কোরআন শেষ করতে কতক্ষণ সময় লাগবে। ও কোরআন সম্পর্কে জানে না মানে ওকে বলা হয় জাহেল, অজ্ঞ। ঠিক না? ঠিক না? সুতরাং যে জানে না সেই কথা তুলে, আর যে জানে মানতে পারে না, চুপ থাকে আর বলে আল্লাহ আপনার জমিনে আমি বসবাস করি, আপনার নিয়ামত খাই, কিন্তু আপনার দিনের জন্য কিছুই করতে পারি নাই। আল্লাহ পাকড়াও করিয়েন না, আল্লাহ আপনি যদি পাকড়াও করেন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। ঠিক না? ঠিক না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ মানটার ছোট কইরা আল্লাহ আপনার জমিনে আপনি মুসলমানের ঘরে আমাকে পাঠাইছেন, বড় মেহেরবানি করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ যে ঈমান আমাকে দান করেছেন, এই ঈমান আমার থেকে ছিনায়া নিয়েন না। পারবো না করতে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ সবে বরাত আসতেছে। এই সবে বরাতের রাতে বান্দা তুমি মসজিদের মধ্যে আসবা। এই মসজিদের ঘরের পাশে যাদের বাড়ি আছে না নেই, প্রতিনিয়ত ওয়াক্ত মতো নামাজের আযান হয়। আযানের মধ্যে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আল্লাহর বরাতের কথা বলা। বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারে না। এই মসজিদের একটা অনুভূতি আছে না নাই? এই মসজিদ বান্দাদেরকে নিয়ে কাল হাসরের ময়দানে জান্নাতে যাবে। যারা মসজিদ আবাদ করবে তাদেরকে নিয়ে এই মসজিদ জান্নাতে যাবে। কাল হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়া থাকবে আরশের ছায়া। ওই ছায়ার মধ্যে একমাত্র তাদেরকে স্থান দেওয়া হবে যাদের অন্তরের সাথে মসজিদটা সবসময় ওতপ্রোতভাবে লাগানো ছিল। চিন্তা করতো বান্দা কখন আযান হবে আর কখন মসজিদে যাব, এই চিন্তায় বান্দা সবসময় প্রস্তুতি নিয়ে থাকতো। আল্লাহ আপনি আমাদের সকলকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ প্রস্তুতি নেন। দুনিয়া মাসরাতুল আখিরা। দুনিয়া হলো পরকালীন জিন্দেগি ডেভেলপ করার জায়গা। দুনিয়া শেষ, আর ডেভেলপ করার আর সুযোগ নাই। কবরে যখন যাবেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করে তখন সঙ্গে সঙ্গে ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। সুতরাং দুনিয়ায় থাইকা পরকালীন জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত করেন, নচেত কবরে বুঝ আসলে কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।